আল্লাহ তাআলা কার জবানে কি বের করেন? কাসেম নানুতুবি রহমতুল্লাহ কাছে একবার এক হিন্দু ভদ্রলোক কুকুর হাতে নিয়ে এসেছে, কুকুর সাথে রশি দিয়ে তার গলা বাঁধা, রশির এক প্রান্ত তার হাতে, এসে বলছে, হুজুর আপনাদের নবী নাকি বলেছে যেই ঘরে ছবি থাকে বা কুকুর থাকে সেই ঘরে নাকি ফেরেশতা যায় না। এটা তো সহিহ হাদিস। যেই ঘরে কুকুর থাকে, ঘরের মধ্যে যদি কুকুর থাকে, বাইরে না, ঘরের মধ্যে যদি কুকুর থাকে, ওই বিদেশিরা রাখে, এখন ঢাকা ডিলিটরা অনেকে রাখে, অথবা ছবি থাকে, সেই ছবি গিয়া যার ছবি হোক, জাতির আব্বার, জাতির দাদার, যাই হোক, ছবি যদি থাকে অথবা কুত্তা থাকে, তাহলে সেই ঘরে আর ফেরেশতা যায় না। তো হুজুর এই হাদিস তো শুনেছি, আমার ঘরে তো ছবি আছে, আছে মূর্তিও আছে, আর বাইরে বের হলে কুত্তা, যাতে করে ফেরেশতার কোনো দিক দিয়ে আসতে না পারে, কারণ যত যাই হোক আজরাইলও তো একটা ফেরেশতাই বটে। তো এখন আজরাইল আসবে কিভাবে আমার কাছে? ঘরেও ঢোকার রাস্তা নাই, বাহিরেও আসার রাস্তা নাই, কারণ ঘরে ছবি মূর্তি সব আছে। আজরাইল তুমি ঢুকবা কিভাবে? আর বাহিরে তো কুকুর রাখে সাথে সাথে, আজরাইল তুমি কাছে ঘিসবা কিভাবে? এরপরও যদি আসে তাহলে বোঝা যাবে আপনাদের ধর্ম ভুল, আপনাদের নবী ভুল তথ্য দিয়ে গেছে। আর নবী যদি ভুল কথা বলে ওই ধর্ম আর দলিল থাকে না। আর যদি বাস্তবেই না আসে, লাভ তো পুরোটাই আমার, আমি আর মরবো না, আমি চির অমর হয়ে থাকবো। বাস্তবিকভাবে তো আমি আপনি এরকম প্রশ্নের সম্মুখীন হলেও হয়তো মাথায় হ্যাং মারতো, কি জবাব দিব হয়তো মাথায় আসতো না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বড়দের জবানে মাঝে মাঝে এমন কথা বের করেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এক বাক্যে বললেন, আচ্ছা শোনো, তোমাদের এলাকায় কি কুত্তা মরে না? বললো, হুজুর কুত্তা তো মরে। কেমনে মরে? কেমনে মরে তো বুঝে না, কেউ না কেউ এসে তো জান কবজ করে, না হলে মরবে কিভাবে? তিনি বললেন, জবাব তো হয়ে গিয়েছে। তোমাকে জান কবজ করতে আজরাইল বা সম্মানিত কোনো ফেরেশতা আসা লাগবে না কষ্ট করে। কুত্তার জান কবজের জন্য যারা নিয়োজিত আছে, এমন কেউ এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে, ব্যাস কেচ্ছা খতম হয়ে গিয়েছে। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ বড় আজীব জিনিস, আল্লাহ তাআলা তার জবানে এমন ইলমের সাগর বের করেছেন, কেউ যদি খালি কাসেম নানুতুবির কিতাবগুলো বোঝে, তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম আপনি ভাবতে পারবেন। কারণ এই পরিমাণ জটিল, যে কোনো আলেমকে আপনি জিজ্ঞেস করলে, আমার কথা সন্দেহ হলে জিজ্ঞেস করেন, ওনার কিতাব বোঝা, মানে যা লিখে গেছেন এটা বোঝাই এতটা জটিল, পুরো বাংলাদেশ গুনলে হাতে গোনা কয়জন পাওয়া যাবে যে তার কিতাব বোঝে, আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম, আমার নবী খালি সর্বশেষ নবী না, আমার নবী আসার দিক থেকে সর্বশেষ, কিন্তু পাওয়ার দিক থেকে সর্বপ্রথম। আমার নবীকে আল্লাহ তখন নবুয়ত দিয়েছেন যখন আদম আলাইহিস সালামকেও দেন নাই, মুসা আলাইহিস সালামকেও দেন নাই, ঈসা আলাইহিস সালামকেও দেন নাই, কাউকে দেন নাই। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন নবী হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি কখন নবী হয়েছেন? তিনি বললেন, আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আর যখন আদম ছিলেন রূহ আর দেহের মাঝামাঝি। কেউ আমাকে প্রশ্ন করতে পারেন, ওই সময়ে যদি নবী হন তাহলে 40 বছরে কি হয়েছেন? ওই সময়ে যদি নবী হন 40 বছরে কি হয়েছেন? হ্যাঁ, নবী হয়েছেন ওই সময়ে, কিন্তু জাতির সামনে সেটার আত্মপ্রকাশ ঘটেছে যখন আমার নবীর বয়স 40 হয়েছে। হেরা গুহায় ছিলেন আমার নবী, ওই সময় আত্মপ্রকাশ হয়েছে। একটা জিনিস প্রাপ্ত হওয়া এক জিনিস, আর সেটা সকলের সামনে আসা সেটা হলো ভিন্ন জিনিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সবার আগে, পাঠালেন কেন সবার পরে? প্রশ্ন আসে না? আয়াত বুঝতে তো এটাও জরুরি যে দিলেন সবার আগে, ভালো কথা, কিন্তু পাঠালেন কেন সবার পরে? কি আছে সবার শেষে আসার মাঝে? এমনকি নবীর হাদিসে আছে, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, সমস্ত নবীর উপর আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে 6টা জিনিস দিয়ে। সব নবীর উপর আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে 6টা জিনিস দিয়ে। এর মধ্যে একটা তিনি বলেন, খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার দ্বারা নবীদের ধারাকে সমাপ্ত করা হয়েছে, অর্থাৎ আমাকে সর্বশেষ নবী বানানো হয়েছে। এখান থেকে বোঝা গেল সর্বশেষ নবী হওয়াটা সবচাইতে বড় শান, সবচাইতে বড় মান, সবচাইতে বড় মর্যাদা বটে। কিন্তু আগে আসলে সমস্যা কি ছিল বোঝা দরকার নাকি দরকার না? আমার নবী শেষে আসলেন, বুঝলাম এটা বড় শান, এবং শুধু তার জন্য শান না, আমাদের জন্য শান। আলহামদুলিল্লাহ, নবী ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, আপনারা জানেন? শুধু জানেন নাকি মানেনও? আলহামদুলিল্লাহ মানেন, যদিও কাদিয়ানীরা মানে না। এ কারণে মানে না, কারণ তাদের মতে গোলাম আহমদ কাদিয়ানী মাহদি, সেই মারিয়াম, সেই ঈসা, আবার সেই নবী, একের ভেতর অনেক আর কি। এজন্য যে কোনো বই আপনি আহমদিয়া মুসলিম জামাতের যে কোনো বই খোলেন, দেখবেন লেখা থাকে মাসীহে মাউউদ আলাইহিস সালাম। বাচ্চাকালে আমরা বুঝতাম না এটা আবার কি জিনিস, মাসীহে মাউউদ। মাসীহ দুইজনকে বলা হয়, এক হলো দাজ্জালকেও বলা হয় আল মাসীহুদ দাজ্জাল, আর ঈসা আলাইহিস সালামকেও বলা হয় ঈসা মাসীহ। বলবেন দুইজনের আবার এক নাম হলো কিভাবে? দুইটার অর্থ আবার দুইটা, এক মাসীহ শব্দের আবার দুই অর্থ হয়। যেমন মাসীহ দাজ্জাল, এখানে দাজ্জালের আপনারা জানবেন চোখ থাকবে কয়টা?
সবাই জানেন তো দাজ্জালের চোখ থাকবে কয়টা? এক চোখা। আরেক চোখের জায়গায় কি হবে? সাধারণত যেটা হয়, অনেকের এক চোখ থাকলেও আরেকটা চোখের জায়গাটা থাকে। চোখ হয়তো নাই, কিন্তু চোখের জায়গাটা কিন্তু আছে। কিন্তু দাজ্জালের বিষয়টা এমন হবে না, তার এই জায়গাটা এমন হবে, মনে হবে কেউ চর মাইরা একদম পুরো উপন্যাস সমান বানিয়ে দিয়েছে। মানে কপালও যেমন, গালও যেমন, মাঝখানের অংশটাও তেমন, কেমন যেন মুছে দেওয়া হয়েছে। এখানে কিছু নাই, পুরোটা মুছে দেওয়া হয়েছে। আর বাকি চোখটাও থাকবে এমন, কান্নাহা আইনাবাতুন তাফিয়া, ওই ফোলা আঙ্গুর যেমন হয়, কোন আঙ্গুর যদি ফুলে যায় ওই আঙ্গুরটা যেমন হয়, আর বাকি চোখটাও হবে এমন। তো দাজ্জালের এক চোখের জায়গা যেহেতু মোছা থাকবে, অর্থাৎ পুরো অংশটা মনে হবে এখানে কোনো চোখই নাই, ওই কপাল থেকে নিয়ে গাল পর্যন্ত পুরোটা একই রকম। এজন্য তাকে বলা হয় মাসিহে দাজ্জাল। এখানে মাসিহ মানে মুছে দেওয়া হয়েছে। অপরদিকে ঈসা মাসিহকে কেন মাসিহ বলা হয়? কারণ মাসিহ শব্দের একটা অর্থ হলো তিনি আরেকজনকে যখন মুছে দিতেন, একজন মরা মানুষ সামনে আসতো, অথবা একজন কুষ্ঠরোগী সামনে আসতো, একজন জন্মান্ধ সামনে আসতো, তিনি কি করতেন? ঈসা আলাইহিস সালাম জন্মান্ধের চোখে হাত মুছে দিতেন, তিনি কুষ্ঠরোগের জায়গায় হাতটা মুছে দিতেন, মরা ব্যক্তির গায়ে হাত রেখে তিনি বলতেন, উঠে যাও আল্লাহর আদেশে, কুম বিইذনিল্লাহ, সুস্থ হয়ে যাও আল্লাহর আদেশে। এমনকি পাখি বানাতেন, মাটি দিয়ে পাখির মতো বানিয়ে বলতেন, উড়ে যাও আল্লাহর আদেশে, সঙ্গে সঙ্গে উঠতে শুরু করত। এই যে তার মুছে দেওয়ার দ্বারা সেটার মধ্যে তার মুআজিজার প্রকাশ ঘটেছিল, এজন্য সেটাকে বলা হয় মাসিহ। পার্থক্য আছে নাকি নাই? পার্থক্য আছে নাকি নাই? যেমন একটা জটিল বিষয় বলি, যদিও কেউ কেউ হয়তো বোঝাটা জটিল হবে, তারপরও বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তো ওফাত হয়েছে, হয় নাই? আবার আমার আপনারও ওফাত হয়, আমাদের বাপদাদারও ওফাত হয়েছে। ওফাত মানে মৃত্যু আর কি। আমাদের পূর্বপুরুষদেরও মৃত্যু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে। দুইটা কি এক না আলাদা? দুইটা কি এক না আলাদা? কাসেম নানতুবি নিজেও ব্যাখ্যা করেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল আতফু ইয়াক্তাজি তাগায়ুর। আল্লাহ এভাবে কেন বললেন? হে নবী, আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। একসাথে না বলে আলাদা আলাদা কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন সবাই মরবেন, শেষ, সবাই চলে যাবেন দুনিয়া থেকে, শেষ। আল্লাহ আলাদা করে বলেছেন, নিশ্চয় আপনিও মরবেন এবং নিশ্চয়ই তারাও মরবে। কারণ মৃত্যুর অর্থ আলাদা, নবীর ক্ষেত্রে আলাদা, উম্মতের ক্ষেত্রে আলাদা। উম্মতের ক্ষেত্রে মৃত্যু মানে কি বোঝেন? মৃত্যু মানে হলো আমাদের ভেতরে রূহ আছে, একদম মাথা থেকে পা, যে রুহের কানেকশনটা আছে, এটা আমাদের ভেতর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া। আর নবীদের ক্ষেত্রে অর্থ এটা না। নবীদের ক্ষেত্রে অর্থ হলো তাদের মাথা থেকে পা পর্যন্ত যেখানে যেখানে রুহের কানেকশন আছে, পুরোটা নিয়ে কলবে আতহারের মাঝে, পুরোটা নিয়ে কলবে আতহারের মাঝে সেখানে রেখে দেওয়া। অর্থাৎ হাদিসের মধ্যে আছে কাবাজা, কাবাজা, আল্লাহ জান কবজ করেন, ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে জান কবজ করে। ওই কবজেরও দুই অর্থ। কবজের একটা অর্থ হলো আটকে রাখা, হাবাসা, আর আরেকটা অর্থ হলো সেটাকে সেখান থেকে আলাদা করে সরায়া দেওয়া, সরায়া দেওয়া। আমি আপনার পকেট থেকে কলমটা নিলাম, টান দিয়ে নিলাম, নিয়ে বললাম, এই যে কলমটা কবজা করেছি, কলমটা কবজা করেছি। কিভাবে? আপনার জায়গা থেকে আলাদা করে আমার হাতে এনেছি। অপরদিকে নবীর ক্ষেত্রে অর্থ হয় আলাদা, ওইখানেই আমি এটা আটকে রেখেছি। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী যখন দুনিয়া থেকে যান, তাদের সম্পদের ওয়ারিশ কেউ হয় না। আমি মরলে আমার সম্পদের ওয়ারিশ কেউ হবে কিনা? আপনি মরলে আপনার সম্পদের ওয়ারিশ কেউ হবে কিনা? কারা হবে? আমাদের বাচ্চারা হবে। কারা হবে? স্ত্রীরা হবে। কারা হবে? আমাদের ভাই বেরাদার, বাপ মা থাকলে তারা হবে। কে কে হবে শরীয়তে বলা আছে। কিন্তু নবীর সম্পদের ওয়ারিশ কে হয়েছে? ফাতেমাও তো হন নাই। নবীর সম্পদের ওয়ারিশ কে হয়েছে? হাসান হুসাইনও তো হন নাই। নবীর সম্পদের ওয়ারিশ কে হয়েছে? কেউ হয় নাই। কোন নবীর সম্পদের ওয়ারিশ কেউ হয় না। হাদিসে স্পষ্ট আছে, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, নবীরা কোন দিনার দিরহামের মিরাস রেখে যায় না। আর নবীদের ওয়ারিশ হয় একটা শ্রেণী, তাদেরকে বলে আলেম। আলেম, কারণ নবীরা ইলমের মিরাস রেখে যায়। যেই ধারণ করে, তার বাড়ি কিশোরগঞ্জ হোক আর তার বাড়ি মক্কা মদিনায় হোক, যেই ধারণ করে সেই ডাইরেক্ট নবীর ওয়ারিশ হয়ে যায়। তো সম্পদের ওয়ারিশ হয় না কেন? কারণ সম্পদের ওয়ারিশ কখন হবে? আমি বেঁচে আছি দুনিয়াতে, আমার সম্পদের ওয়ারিশ হবেন কে কে? কেউ হবে নাকি? বেঁচে থাকলে আবার ওয়ারিশ হয় কিভাবে? বেঁচে থাকলে আবার ওয়ারিশ হয় কিভাবে? ওয়ারিশ তো হয় মৃত্যু আসার পরে। আর আমাদের মৃত্যু আসা মানে রূহ চলে গেছে দেহের ভেতর থেকে। নবীদের রূহ তো যায় নাই দেহের ভেতর থেকে, কলবে আতহারের মাঝে আল্লাহ সেটা আটকে রেখেছেন। এজন্য নবী বলেন, যেই আসে রওজায় সালাম দেয় আমাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার রূহ ফিরায় দেয় আর আমি জবাব দেই তার সালামে।
আজও যান, মদিনা শরীফে যান, ইনশাআল্লাহ সবাই যাবেন, ইনশাআল্লাহ সবাই যাবেন। আল্লাহকেও আমরা বলবো, আল্লাহ মরার আগে একটা বার হলো, আপনারা মরার আগে একটা বার হলো আল্লাহ যদি সবাইকে সেই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, সরাসরি নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। তো নবী বলেন, যেই সালাম দেয় আমাকে, আমি তার সালামের জবাব দেই। কিভাবে দেন? কিভাবে দেন? যদি রূহের কানেকশন না থাকে সেখানে। এমনকি নবী বলেন, নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুরাস মা তারাকনাহু সাদাকা। আরে আমরা নবীদের বিষয়টা হলো, আমাদের ওয়ারিস কেউ হয় না, আমরা যা রেখে যাই সদকা হয়ে যায়। আচ্ছা, সদকা কে দিতে পারে? জিন্দা মানুষ না মুর্দা মানুষ? আপনার বাপে যে কবরে শুয়ে আছে, সে সদকা করতে পারবে? সে তো মালিকই না, কারণ সে মরার সাথে সাথে মালিকানা খতম। মরার সাথে সাথে মালিকানা খতম, অটো মালিক হয়ে গেছে ওয়ারিসরা। তো মালিকই যখন না, সদকা করবে কিভাবে? অথচ নবী বলে, আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের সব সম্পদ সদকা হয়ে যায় মুসলমানদের জন্য। তাহলে তিনি যদি মরেই যান, সদকা হবে কিভাবে? মরার পরে সদকাটা করবেন তিনি কিভাবে? এমনকি নবীরা যাওয়ার পর তাদের স্ত্রীদেরকেও বিয়ে করতে পারে, জানেন না আপনারা? নবীরা দুনিয়া থেকে যাওয়ার পর তাদের স্ত্রীদেরকেও বিয়ে করতে পারে। আম্মাজান আয়েশাকে নবী যখন বিয়ে করেন, আম্মাজানের বয়স 6 বছর। যখন ঘরে তুলে এনে সংসার শুরু করেন, বয়স 9 বছর। যখন 63 বছর বয়সে আমার নবীর ওয়াফাত হয় 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে, ওই সময় আম্মাজানের বয়স মাত্র 18 বছর। মানে বাংলাদেশের আইনে মাত্র বিয়ের বয়স হয়েছে। অতদিনে 9 বছরের সংসার হয়ে গিয়েছে। হাজার হাজার হাদিস আল্লাহ রাসূলের থেকে তিনি শিখেছেন এবং পরবর্তীতে বর্ণনা করেছেন। হ্যাঁ, বাংলাদেশে এই কেচ্ছা হলে নবীরাও নিয়ে ভরে রাখতো কাশিমপুর কারাগারে। শুধু তাই না, ওই বিয়াতে যারা সাক্ষী ছিল, যারা কাজী ছিল, যারা সেখানে উপস্থিত ছিল, একজনেরও কপালে আর কিছু ভালো থাকতো না। সবাইরে নিয়ে জেলে কয় বছরের সাজা দিয়ে দিত আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আমার রাসূল গেলেন, আম্মাজানের বয়স 18। আর আম্মাজানের নিজের ওয়াফাত যখন হয়, তখন তার বয়স 63। আমার নবীও যেমন 63 বছর ইন্তেকাল করেছেন, আম্মাজানও 63 বছর ইন্তেকাল করেছেন। কই 18, কই 63? একদিন দুদিনের ব্যাপার তো না, একদিন দুদিনের ব্যাপার নেই যে 40 বছরের লম্বা টাইম তিনি কাটালেন। দ্বিতীয় কারোর সাথে বিয়ে করেছেন, কারণ বিয়ে করবেন কিভাবে? বিয়ে করবেন কিভাবে? আরে বিয়ে তো তখন করা যায় যখন স্বামী তালাক দিয়েছে বা স্বামী মৃত্যুবরণ করেছে, তার রূহ দেহ থেকে বের হয়েছে। নবীর ক্ষেত্রে তো কোনোটাই হয় নাই, নবী তালাকও দেন নাই, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ তার দেহ থেকে বের হয় নাই। তাহলে বিয়ের প্রশ্নটা আসবে কিভাবে? তো নবীর শান্ত বলতে চাইলে রাত শেষ হবে, তবুও এই আলোচনা ফুরাবে না। বাস্তবতা এটাই, আল্লাহ তাআলা যতটুকু বিশুদ্ধভাবে আমাদের জানিয়েছেন, আমরা তো জানিও না বেশি। কারণ কে কাকে চেনে? এক ডাক্তার বোঝে আর এক ডাক্তার কোন লেভেলের, এক আলেম বোঝে আর এক আলেম কোন লেভেলের। আরে জাহেল আবার আলেমের মূল্যায়ন করবে কিভাবে? জাহেল আলেমের মূল্যায়ন করবে কিভাবে? তো নবীরে উম্মত চিনবে কিভাবে? নবীরে তো অন্য নবী চিনতে পারে যে আমি এই লেভেলের, উনি এর চাইতে উপরের লেভেলের। আমার কোনো সাধ্যই তো নাই আমি নবীর শান বুঝবো, আমার কোনো সাধ্যই তো নাই আমি নবীর শান বলবো। আল্লাহ যতটুকু জানিয়েছেন, নবীজি যতটুকু বলেছেন, আমরা তো তাই বলতে পারি, আর বাকি সব আল্লাহর উপর হাওলা করে রাখি। তা আমার নবীকে আল্লাহ নবুয়ত দিলেন সবার পরে না সবার আগে? বোঝেন, সবার পরে না সবার আগে? কিন্তু তাকে পাঠালেন। হ্যাঁ, প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি, আমার নবী যদি সর্বশেষ নবী হন, তার শরীয়তই তো সর্বশেষ শরীয়ত, নাকি তারপরে আর কোন শরীয়ত আসতে পারে? তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রুহানি পিতা। তো জন্মদাতার পিতার গুরুত্ব বেশি না রুহানি পিতার গুরুত্ব তার চাইতেও বেশি? জন্মদাতা পিতার গুরুত্ব বেশি না রুহানি পিতার গুরুত্ব তার চাইতেও বেশি? জন্ম তো আবু লাহাবও লাভ করেছিল, কি হয়েছে? জন্ম তো আবু জাহালও লাভ করেছিল, কি হয়েছে? কিন্তু রুহানি পুনর্জন্ম না হওয়ার কারণে তাদেরকে জাহান্নামের ইন্ধনে পরিণত হতে হয়েছে। আল্লাহ প্রথমে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, ওয়া খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। চিন্তার বিষয় হলো, আমার নবী নবুয়ত পাওয়ার হিসাবে তিনি কিন্তু সর্বশেষ নবী না, সর্বপ্রথম নবী। আমার নবী নবুয়ত পাওয়ার হিসাবে সর্বশেষ নবী না, বরং সর্বপ্রথম নবী। তো দুনিয়াতে আসার সিরিয়ালে তিনি সর্বশেষ নবী। উদাহরণ দিলে বুঝবেন। এই যে মাহফিলগুলো হয় না, যেহেতু এটা মাহফিল দিয়ে উদাহরণ দিই, মাহফিলের ডেটগুলো করে কিভাবে?
মনে করেন প্রথমে একজন আলোচক একজন বক্তাকে গিয়ে বলল, হুজুর আপনি ডেট দেন। তিনি ডায়েরি দেখে একটা ডেট দিলেন। তাকে বলে দেয়, হুজুর দাওয়াত দিলাম আপনাকে সবার আগে, ডেটটা নিলাম আপনার থেকে, ডেটটা চূড়ান্ত করলাম আপনার ডেটে, তবে আপনাকে বয়ান করতে হবে সবার শেষে। হয় না অনেক সময় দাওয়াত দিল কিন্তু সবার আগে, কিন্তু ওনাকে মঞ্চে উঠাবে সবার পরে, এমন হয় কি না? তা আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছে সবার পরে না, বরঞ্চ আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছে সবার আগে, কিন্তু আশার সিরিয়ালে আল্লাহ তাকে রেখেছেন সবার পরে। তাহলে আমার নবী খালি খাতামুন নবীই না, আমার নবী খালি সর্বশেষ নবী না, আমার নবী সর্বপ্রথম নবীও, আমার নবী সর্বশেষ নবী। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ দারুল উলুম দেওবন্দের নাম তো শুনেছেন। এই মাদ্রাসাও তো দেওবন্দি ধারারই একটা মাদ্রাসা। এরকম মাদ্রাসা কিশোরগঞ্জে তো অভাব নাই। এই সমস্ত মাদ্রাসার কওমি জননী যেটা, বিগত দিনে অবশ্য কওমি জননী শব্দেরও ইজ্জত শেষ হয়ে গিয়েছে। উম্মুল মাদারিসিল কওমিয়া, এটা আমরা আরবিতে বলি। উম্মুল মাদারিসিল কওমিয়া দারুল উলুম দেওবন্দ। উম্মুন মানে মা, মাদারিসে কওমিয়া মানে তো বোঝেনি কওমি মাদ্রাসা। তো উম্মুল মাদারিসিল কওমিয়া শব্দের অর্থই হলো কওমি মাদ্রাসার মা, কওমি মাদ্রাসার জননী। মা অর্থ যা, জননী অর্থ তা। তাহলে কওমি জননী কোনটা? দারুল উলুম দেওবন্দ। আমরা ছোটবেলা থেকে এভাবেই শিখে এসেছি, এভাবেই জেনে এসেছি। বাকি দেখলাম মাঝে মাঝে তেলের দামও হয় বেশ বেশি, আর তেল দিয়ে এমন অনেক কিছু করা যায়, তেল ছাড়া যেটা আসলে যতই চেষ্টা করেন, যতই শক্তি ব্যয় করেন, কাজ হবে না। তেল দিলে আসান হয়ে যায়। এমন ভাবে তেল দিয়েছে গোটা জাতির সামনে, গোটা হুজুর কুলের ইজ্জতটা বরবাদ করে দিয়ে নিজের জাস্ট একটা এমপিত্বের স্বপ্ন নিয়ে, যদিও চেয়েছিল এমপি হতে, সুযোগ অবশ্য এমপির না পেলেও ভিন্ন আর একটা পেয়েছে। যাই হোক, আমি নাম মেনশন করতে চাই না। বিগত দিনে সেই পলাতক নেত্রীকে সবার সামনে ঘোষণা দিল কওমি জননী বলে। আমার মনে হয় আমাদের কওমি অঙ্গনের জন্য এই দাগটা যে কতকাল বয়ে বেড়াতে হবে আল্লাহ ভালো জানে। কাজ করে একজন, দিন শেষে বদনাম হয় সবার, এটাই স্বাভাবিক ব্যাপার। কাজ করে একজন, দিন শেষে বদনাম হয় সবার। কিছু দলে, সব দলে, যেমন হাতের 5 আঙ্গুল তো সমান হয় না, সব দলেই কিছু তার সিরা টাইপের লোক থাকে যেগুলোর না ফেলা যায় না রাখা যায়, কিন্তু এগুলোর জন্য বাকি সবার মুখে চুনকালি লাগতে থাকে, তাদের মাথাগুলো নত হতে থাকে। বড়ই ঝামেলা এগুলো। তো এইরকম এক ঝামেলা হলো বটে। তো দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম মুহতামিম, প্রতিষ্ঠাতা মুহতামিম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। একদিন এক হিন্দুদের সাথে বিতর্ক। আগের যুগে আবার বিতর্ক ভালোই হতো, এখন অবশ্যই বিতর্কের মঞ্চ কম গরম হয়, দুনিয়া উন্নত হয়েছে, এখন ওই ট্রেন্ড কমে অন্যান্য ট্রেন্ড গুলো এসেছে। একসময় খুব বিতর্ক হতো। তো হিন্দুদের সাথে বিতর্ক, বিষয় কি? রবের একত্ব। আমরা তো একত্ববাদে বিশ্বাসী, আর তারা তো অনেক ক্ষেত্রে বহুত্ববাদ, বহু খোদা, বহু দেব দেবী, এগুলোতে জড়ায়া যায়। তো রবের একত্ববাদ নিয়ে বিতর্ক হবে। তো হিন্দু পণ্ডিত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে বলছে, হুজুর আপনি শুরু করেন, আপনি সম্মানী মানুষ, হুজুর মানুষ, আপনি শুরু করেন, আপনি আগে বলবেন, আমরা পরে বলবো। বিতর্কে তো এটা বোঝেনি, আগে যে বলে তার চাইতে পরে যে বলে তার কিন্তু সুবিধা একটু বেশি থাকে। কারণ পরে ইচ্ছা মতো কাউন্টার দেওয়া যায়, তার যুক্তিগুলো খণ্ডন করা যায়, কিন্তু আগে বললে, আপনি তো আগে বলে শেষই করে ফেলেছেন, লাস্টের গুলো আর খণ্ডন করার কি উপায়? এজন্য শেষে থাকার একটা সুবিধা আছে। তো এখন তাকে সম্মানের সাথে বলছে, হুজুর আপনি সম্মানী মানুষ, আপনি আগে বলেন। তিনি বললেন, কেন আমি আগে বলবো? কেন? আমি আখেরি নবীর উম্মত, আমার নবী তো সর্বশেষ নবী, তাহলে আমি তো সেই নবীর উম্মত, তাহলে আমি তো সর্বশেষে বলবো, এটাই তো যুক্তির দাবি। বললো, হুজুর ওই দিকে যাওয়ার দরকার নেই, আমরা তো আপনাকে সম্মান দেওয়ার জন্য এটা বলছি যে আপনি সম্মান পাওয়ার হকদার, সেই হিসাবে বলছে আগে বলেন, আলাদা কোনো সুবিধা টুবিধা বা কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস নেওয়ার জন্য না, আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি আগে বলেন। তিনি এবার বললেন, শোনো, আমি এ কারণে পরে বলতে চাই নাই যে পরে বললেই আমি জিতবো, আগে বললে আমি হারবো। আমার ব্যাপারে এমন আত্মবিশ্বাসের ঘাটতি আমার নাই, কারণ আমার নবী খালি সর্বশেষ নবী না, আমার নবী সর্বপ্রথম নবীও বটে। সুতরাং আমি সর্বপ্রথম যদি বলি ওইটাও ঠিক থাকে, আমি যদি সর্বশেষ বলি ওইটাও ঠিক থাকে, আমি যদি 2 বার বলি ওইটাও ঠিক থাকে। কিন্তু আমি আগে বলতে চাই না, এ কারণে আমি যদি আগে বলেই ফেলি তোমাদের আর কিছু বলার বাকি থাকবে না। তোমরা যা বলতে চাও, যা মনের ভেতর লুকিয়ে রেখেছো, বলার আগেই সব অটো জবাব পেয়ে যাবা। এরপর তোমাদের কথা অর্থহীন ছাড়া কিছু হবে না। আমি তো তোমাদের সুযোগ দেওয়ার জন্য লাস্টে বলতে চাচ্ছি। বললো, হুজুর না, তারপর আপনি মুরব্বী মানুষ, সম্মানী মানুষ, আপনি আগেই বলেন। আলহামদুলিল্লাহ, শুরু করলেন বলা। বলতে 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 3 ঘন্টা শেষ হলো, তার কথা শেষ হলো। 3 ঘন্টা পর এবার তিনি বসে বললেন, এবার তোমাদের
এর কি কি খণ্ডন আছে তোমরা একটা একটা করতে থাকো। হিন্দু পণ্ডিতরা আগ থেকেই যা বোঝার বুঝেছে, মাথা নিচু করে আছে, বিচারক ঘোষণা দিয়ে দিল। আসলে আমাদের আর কারো কিছু বলার মতো কোনো পয়েন্টই তো বাকি রাখেন নাই, যা বলার মতো ছিল বলার আগেই সব জবাব হয়ে গিয়েছে। আর কি বলবো আমরা, আসলে আপনাকে নিয়ে আমার ঈর্ষা হচ্ছে। বিচারক বলছে ঈর্ষা হচ্ছে, কারণ আপনার যেই পরিমাণ জ্ঞান আছে, আপনি যদি আমাদের ধর্মের হতেন তাহলে দিল্লির মহাসড়কে আমরা আপনার মূর্তি বানিয়ে সাজিয়ে রাখতাম এবং আমরা পূজার সময় আপনার মূর্তিটারও বিশেষভাবে পূজা করতাম। এই পরিমাণ জ্ঞানী আপনি, কিন্তু আপনাকে তো মুসলমানরা কদর করে না, আপনাকে তো বোঝে না, আপনার শানে তো তারা চেনে না। কিন্তু আপনি আমাদের থাকলে বুঝতেন আমরা আপনাকে কি কদরটা করি। তিনি এবার বললেন আচ্ছা তাই নাকি, শোনো, তোমাদের ভেতরে একজনও কাসেম নানুতবি নাই বলে তোমাদের ভেতরে এটা মনে হচ্ছে, থাকলে আমরা তার মূর্তি বানিয়ে সেই মূর্তিকে প্রয়োজনে প্রণাম দিতাম। আর বাস্তবতা হলো আমি তো আখেরি নবীর উম্মত, আমাদের ভেতরে এই পরিমাণ কাসেম নানুতবি আছে, আমি আর কি এই পরিমাণ কাসেম নানুতবি আছে, কারে রাইখা কার মূর্তি বানাবে, কারে বাদ দিয়া কারে কদর করবে, লোক এত বেশি, এজন্য আর মুসলমান হয়ে চিন্তাও করে না, মুসলমান থাকে একমাত্র আল্লাহরই নিয়ে।